যুবসাথী প্রকল্পের আসল সত্য জানুন। সবাই কি টাকা পাবেন? আবেদনের পর কি হতে চলেছে? লক্ষ লক্ষ মানুষ এখন যুবসাথী প্রকল্পে আবেদন ফর্ম পূরণ করে ক্যাম্পে গিয়ে জমা দিচ্ছেন। অনেকেই হয়তো ভাবছেন, ফর্মটা তো জমা দিলাম, এবার আগামী মাস থেকেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা ঢুকতে শুরু করবে। কিন্তু একটু দাঁড়ান, আসল সত্যটা জানলে হয়তো আপনার মাথায় হাত পড়তে পারে। আপনি জানলে অবাক হবেন কি যুবসাথী প্রকল্পে আবেদন কিন্তু অনেকেরই রিজেক্ট বা বাতিল হচ্ছে। কেন বাতিল হচ্ছে, আপনি এই টাকা পাবেন কিনা, সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিওতেই জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মূলত যারা মাধ্যমিক পাশ করে বেকার বসে রয়েছেন, এই প্রকল্প তাদেরই জন্য। তাই আপনি যদি মাধ্যমিক পাশ এবং বেকার হয়ে থাকেন, তবে অবশ্যই এই যুবসাথী প্রকল্পে আবেদন করুন। কিন্তু মনে রাখবেন, বর্তমানে গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করছেন। তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব সরাসরি দুয়ারি সরকার ক্যাম্পেইন নেয় যে বর্তমানে শিবিরগুলো হচ্ছে, সেখানে গিয়ে আপনার আবেদনটি জমা করুন, না হলে অনলাইনে আবেদন করুন। দেরিতে আবেদন করলে অত্যাধিক চাপের কারণে আপনার ফর্মটি অনুমোদন না হয়ে পেন্ডিং অবস্থায় পড়ে থাকতে পারে। তাই অতি সত্বর আপনি আপনার আবেদনটি জমা করুন। তবে এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, অনেকেই আছেন যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার বা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, অথচ চুপচাপ গিয়ে যুবসাথী প্রকল্পে আবেদন করে আসছেন। তারা হয়তো মনে করছেন সরকার কিছুই বুঝতে পারবে না। কিন্তু আপনাদের পরিষ্কার জানিয়ে রাখি, বর্তমানে সমস্ত তথ্য সম্পূর্ণ আধার ভিত্তিক। আপনার আধার নম্বর সিস্টেমে এন্ট্রি করার সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠবে আপনি রাজ্য সরকারের আর কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আপনি যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে যুবসাথী প্রকল্পে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তবে এই বিষয়টি নিয়ে অনেকের চিন্তা রয়েছে। অনেকেই আমাদের কমেন্ট করেছেন যে আমি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাই বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাই, যুবসাথী প্রকল্পে আবেদন করেছি, এখন কি আমার যুবসাথী প্রকল্পটা চালু করা হবে, কৃষক বন্ধু বা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে? তো দেখুন, আপনাদের পরিষ্কার জানিয়ে রাখছি, তেমনটা কিছুই হবে না। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, এরপরেও যদি যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করে থাকেন, তাহলে আপনার যুবসাথী প্রকল্পের আবেদনপত্রটি বাতিল করে দেওয়া হবে। তবে আপনার কৃষক বন্ধু প্রকল্প বাতিল হবে না, এই বিষয়টা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। তবে রাজ্যের কৃষকেরা কেন যুবসাথী প্রকল্প থেকে বঞ্চিত, কেন তাদেরকে যুবসাথী প্রকল্পের আওতায় নেওয়া হবে না, এই বিষয়টি নিয়ে এখন রাজ্য জুড়ে শুরু হয়েছে এক নতুন তরজা এবং উঠছে একটি বড় প্রশ্ন। অনেকেই বলছেন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন, বা যারা বিধবা ভাতা পেয়ে থাকেন তারা যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন, তাহলে কৃষক বন্ধুরা কেন যুবসাথী প্রকল্পের টাকা পাবে না, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। তাছাড়াও রাজ্যের কৃষকেরা বছরে কৃষক বন্ধু প্রকল্প থেকে ৪,০০০ টাকা পান, যা দিয়ে তাদের সম্পূর্ণ সুরাহা হয় না। যুবসাথী প্রকল্পের টাকা পেলে হয়তো তাদের আরো একটু আর্থিক সহযোগিতা হতো। তাহলে কেন তাদের ক্ষেত্রে এই নিয়ম, কেন টাকা মিলছে না, এই যৌক্তিক প্রশ্নগুলি এখন সাধারণ মানুষের মনে ঘোরপাক খাচ্ছে। যুবসাথী প্রকল্পের টাকা কৃষকদের কেন দেওয়া হচ্ছে না, এই বিষয়টি নিয়ে চারিদিকে প্রশ্ন উঠছে। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যুবসাথী প্রকল্পের টাকা কৃষকদের দেওয়া উচিত কিনা, এ নিয়ে রাজ্য সরকারের নতুন কোনো ঘোষণা দেওয়া উচিত কিনা, এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানো ছিল, যুবসাথী প্রকল্পে কারা আবেদন করার পর টাকা পাবেন এবং কাদের আবেদনগুলো পেন্ডিং অবস্থায় থাকতে পারে, এবং কারা কারা টাকা পাবেন না, কাদের ফর্মগুলো বাতিল হবে, কি কি কারণে বাতিল হবে, A to Z তথ্য আপনাদের জানিয়ে দিয়েছি। এরপরেও যুবসাথী প্রকল্প নিয়ে আপনার মনে যদি একটিও প্রশ্ন থেকে থাকে, আপনি নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, সঙ্গে সঙ্গে সেই কমেন্টের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।